দারুণ মজা মুসমুসে সবজি পাকোড়া স্ন্যাক্স বিকেল বা সন্ধ্যার নাস্তায় স্ন্যাক রেসিপি থাকলে আর কোনো কথাই নাই। তো পাকোড়া কম বেশি সবাই পছন্দ করে। আজকে এই মজাদার পাকোড়া কীভাবে তৈরি করলাম সবার পুরো ভিডিওতে দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এখানে আলু আর গাজর আর হচ্ছে বিটরুট আরও কিছু সবজি দিব। তো পুরো ভিডিওটা দেখবেন। সবজি পাকোড়া সব রকমের সবজি দিয়ে পাকোড়া খেতে ভীষণ মজা বা অনেকই ভালো লাগে। এটা সন্ধ্যাবেলা বিকেলে বা মুড়ি দিয়া বা এমনিও খেতে পারেন, চায়ের সাথে জমে যাবে এই নাস্তাটা। তো এটা আমি কিভাবে করি, তো প্রথমে আলু নিয়েছি আর এখানে গ্রেটার করে নিতেছি। দেখুন সালাদ কাটারি দিয়ে মেশিন দিয়ে, তো এইভাবে আপনারা সালাদ কাটা মেশিন দিয়ে এটা করতে পারেন। এখানে বিটরুটে তো অনেক রকমের ভিটামিন আছে। তো অনেকেই বিটরুটের মানে স্বাদটা পছন্দ করে না। তো এইভাবে আপনারা যারা বিটরুট না খেতে পারেন, এভাবে আপনি পাকোড়া সবজির সাথে মিশিয়ে পাকোড়া খেলে খুবই ভালো, অনেক ভিটামিন। তো এই যে দেখুন এখন আমার পেঁয়াজ পাতা দিব, তারপরে পুদিনা পাতা, ধনিয়া পাতা সব রকমের সবজি দিব। তো এই সব রকমের সবজি দিয়ে পাকোড়া বানাইতে ভীষণ ভীষণ মজা। যারা এইভাবে খান নাই একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দেখুন তো আমি পেঁয়াজ দিতেছি, পেঁয়াজ পাতা দিয়ে দিব, পেঁয়াজও দিব কেটে। তো সব রকমের সবজি দিয়ে আজকে ওই পাকোড়াটা তৈরি করব। এটা অনেকই মজা, যারা খান নাই একবার খেয়ে দেখবেন। যে কোনো পাকোড়াই আমার কাছে অনেক ভালো লাগে সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে। যেমন বাঁধাকপির পাকোড়া আছে, তারপরে সবজি পাকোড়া, বড়া, পেঁয়াজু সব কিছুই ভালো লাগে অনেক। আর এখন যেহেতু শীতের সিজনে সবজি পাওয়া যায়, এখন সবজির দামও অনেক কমে গেছে আগের তুলনায়। আগে যেমন সবজি অনেক দাম ছিল, সবাই কম খাইছে। তো এই যে দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে গা। এটাই হলো অনেক মিহি করে কাটতে হবে, একবারে ছোট ছোট করে। পাকোড়া যত মিহি কাটা হবে চিকন, তত বেশি পাকোড়া মুসমুসে এবং মজা হবে। মোটা হলে একটু সিদ্ধ হবে না, গাছের করবে। যখন খেতে যাবেন, যখন এটা খাবেন দেখবেন সব একই সাথে মানে একই কাটার দিয়ে আমি একইভাবে করছি, কেটে নিয়েছি। তো এখন আমি সবগুলো মেখে নেব। আর কী দিই তো দেখতে থাকুন পাকোড়ায় কী দিই আমি। সবাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওতে দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখুন ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, এটা দিলে অনেক বেশি মশমশা হয় কর্নফ্লাওয়ার দিলে। তারপর আমি বেসন দিয়ে দেবো, আদা রসুনও দিয়ে দিছি, বেসন দিয়ে দেবো পরিমাণ মতো। তো আপনারা যখন মাখাবেন যদি দেখেন একটু বেশি মানে লেটকা হয়ে গেছে তখন আপনি করে নেবেন, বেসনটাও দিবেন। আর যখন বেসন কম দিলে ভালো, বেসন দিলে কি মানে বেশি দিলে আর ক্যাতক্যাত হয়ে যায়, মুসমুসো হয় না বেশি। তো এই অনুযায়ী দিবেন। দেখবেন যখনই একটা বেশি ভেজা হয়ে যায় তখন একটু বেশি দিবেন। আর যখন এই দেখুন আমারটা পারফেক্ট হয়েছে, আর লাগবে না বেসন, আর বেশি লাগবে না। আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, তো আমি চালের গুঁড়ো না দিয়ে কর্নফ্লাওয়ার দিছি। চালের গুঁড়ো দিলে মুসমুসো হয়, কর্নফ্লাওয়ার দিলে মুসমুসো হয়। এই যে দেখুন আমি তাওয়াতে দিয়েছি, সব ভেজে নিতেছি। আর বেশি তেলও লাগে না, এগুলো ভাজতে অল্প তেলেই ভাজা যায়। তো এই যে দেখুন আমি বেশি তেল দিইনি, অল্প তেলেই দিছি। এ তেলে আমার অনেক মুচমুচে ভাজা হবে। আর এটা চুলার আঁচটা একবার কমিয়ে দিবেন যাতে সিদ্ধ হয় ধীরে ধীরে, কারণ যেহেতু এটা সবজি সেজন্য চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। বেশি দিলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না দেখবেন। আর চুলার আঁচটা কমিয়ে দিলে মানে ধীরে ধীরে এটা ভাজা হবে আর মুসমুসো হবে, আর খেতে অনেক ভালো লাগবে। তো আমি এক এক করে সবগুলো ভেজে নেব। দেখুন
আমার ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। তো এইভাবে যখন বিকেলে চায়ের আড্ডায় বসেন, এভাবে পাকোড়ার সাথে পাকোড়া থাকলে বা স্ন্যাক জাতীয় অন্য কোনো কিছু থাকলে খুবই ভালো লাগে খেতে। তো এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে সবগুলো, খেতে খুবই মজা। তো এই যে দেখুন অনেকই মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ছোট্ট ভিডিও।